অন্ধকার কিশোর আচ্ছা কি ব্যাপার বলো তো কি ঘেরো ঘুমালাম একেবারে গ্রিন রুমে নাটক শেষ শাহজাহান জাহানারা পাত্রপাত্রীরা সব ভোমা আর আমি দিলদার মদ খেয়ে গ্রিন রুমে ঘুমোচ্ছি রাত কত হলো কি জানি ওই না এত মদ খেলে কি আর কোনো কাণ্ড জ্ঞান থাকে এ বাবা কোথায় কাণ্ড জ্ঞান থাকে 12টা বেজে গিয়েছে 12টা বেজে 5 अब तेरा क्या होगा बुड्ढा ओम बुढ़े जी कुछ नहीं कुछ नहीं कुछ नहीं रामरेज रामरेज धूर उदय मद के घूंट से रामरेज চারপাশটা কেমন নিঝুম শুধু শুধু আমার কথাগুলো ঘুরে ফিরে আমার কানে এসে বাজছে কেমন একটা ভয় ভয় করছে কাল রাতেও ঠিক একই ব্যাপার হয়েছে মদ খেয়ে গ্রিন রুমে ঘুমিয়ে পড়েছি রামব্রিজ আমাকে ডেকে ট্যাক্সি ধরিয়ে সেই জন্য আজকে সন্ধ্যেবেলাতে এসে আমি তাকে নগদ 3টে টাকা বকশিস দিয়েছি হ্যাঁ দিয়েছি তো তার ফল সেই টাকাতে সে এখন মদ গিলে কোথাও ঘুমোচ্ছে মেইন গেটটা নিশ্চয়ই বন্ধ আছে আচ্ছা পাগলের পাল্লায় পড়া গেল এ মহা মুশকিল কত গিলেছি আজকে কি জানে কত গিলেছি আচ্ছা দিলুম তোকে বকশিস দিলুম তুই কি করলি না সেই আনন্দে আমাকে 1.5 বোতল খাইয়ে চলে গেল একেবারে রামধেনু মুখটা মুখের ভেতরটা যেন অডিটোরিয়াম দর্শক সব ইন্টারভালে হাঁটাহাঁটি করছে জিভটা টানছে এইসব অকারণ অকারণ এখন যদি কেউ যদি বলে রজনী বাবু বয়স তো অনেকটা হলো এবার এসব মদ খাওয়াটা ছাড়ুন কোন উত্তর আছে নেই নেই রোজ রোজ দিন যায় সন্ধে হয়
মদ খাই রোজ। সিদ্ধান্তটা গেল ভগবান। বুকটা এমন থরথর করছে, মনে হচ্ছে যেন বলছে, রজনী বাবু ভাই, অনেক তো বয়স হলো, এবার শরীরের দিকে একটু যত্ন নিন। হ্যাঁ, বয়স হয়েছে বই কি রজনী চ্যাটুর্জি, বয়স ৬৮টা বছর বয়স। ৬৮টা বছর। হ্যাঁ, এই নেহার ছেলে ছোকরাদের মতো ঢং ঢং করতে পারেন, তারপরে ওই কি বলে চেহারাটা একটু একটু রয়ে গেছে, তাই চালিয়ে দিচ্ছে। হ্যাঁ, মাথার এই লম্বা চুলে আতশিশি কলপ ঢেলে যখন ঠাট্টাই আর কি করেন, তখন বুঝতেই পারা যায় না। তাই কিন্তু যা গেল সে কি আর ফিরবে? ৬৮টা বছর বয়স, একে একে পা ফেলে মৃত্যুর দিকে চলেছে। এখন আর কোনো ভোর নেই, সকাল নেই, সন্ধ্যেও অবশিষ্ট নেই। এখন শুধু এই মাঝরাত্রির অপেক্ষা। এখানেই গল্পটা শেষ। এখন রজনী বাবু আসবেন, এসে বলবেন, আমি আমি লাস্ট সিনে প্লে করবো না ভাই, আমাকে ছেড়ে দিন। কিন্তু না না, কার্টেন উঠবেই, কার্টেন উঠবেই। এরপরে শ্মশান, বন্ধু বান্ধব, পরিচিত জন, ওপারের দূত রিংসে দাঁড়িয়ে। জানেন রজনী বাবু, থিয়েটারের জীবনের এই ৪৫টা বছর বয়সে এই প্রথম মাঝরাতে একা, একেবারে একা এই মঞ্চে এসে দাঁড়িয়েছি। জীবনে এই প্রথম। কেন জানেন? সবই মাতালের কারবার, সব। সামনেটা অন্ধকার হয়ে আছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। ওই দূরে একটা সময় গ্যালারি ছিল, ওইখানে ফার্স্ট বক্স, সেকেন্ড বক্স, থার্ড বক্স, ফোর্থ বক্স, এক সময় ছিল। আরেক থিয়েটার ছিল, আরেক দর্শক ছিল। এখন সব কেমন গভীর অন্ধকারে ডুবে আছে, সব। কোন মানুষ নেই, কোন মানুষ নেই। ওই যেন শ্মশান। এই দেয়ালে দেয়ালে লেখা আছে জীবনের সব শেষ কথাগুলো। কত উদ্বেগ, কত কত নড়াচড়া, কত প্রেম, কত মায়া, কত মায়া, সব মিলিয়ে কারা যেন মৃত্যুর নিঝুম ঘুমে আড়ালে তলিয়ে যাবার আয়োজন করে রেখেছে। কারা?
শীত করছে, সব এই সব সব কেমন কেমন ভুতুরে বাড়ির মতো খাঁকা করছে। সবকিছু আছে, সব কিছু আছে, শুধু শুধু মানুষ নেই। এই মরে গেল নাকি সব? এই মরে গেল নাকি? এই রামরাজ, রামরাজ, আরে কিধার গা রে? সব কি 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 সব বকছি? হ্যাঁ, মৃত্যু, শ্মশান হবে না? এত মদ গিললে হবে না? রজনী বাবু, বয়সটা এখন কত হলো খেয়াল আছে? আর আর কটা দিন পরেই তো খাটে উঠবেন। হ্যাঁ, আপনার মতন বয়স সাথে ৬৮টা বছর বয়স। তারা তারা সবাই নিয়ম করে মাপজোক করে খাওয়া দাওয়া করেন, সকাল সন্ধ্যে বেড়াতে যান, সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলা ভগবানের নাম গান করেন, কীর্তন টির্তন করেন। আর আপনি রজনী বাবু, আপনি মাঝ রাতে এই দিলদারের পোশাক পরে পেট ভর্তি মদ গিলে থিয়েটারি ভাষায় সব কি সব আবল তাবল বকছেন। কেউ যদি বাইরে থেকে শোনে তাহলে ভয় পেয়ে যাবে মশাই। আর একবারও ভেবে দেখেছেন আপনার আপনার চোখগুলো এখন ঠিক কেমন লাগছে? যান 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 রজনী বাবু, যান যান, মেকআপ টেকআপ তুলুন, চুল টুল ভালো করে আঁচড়ে ভদ্রলোকের মতন জামা কাপড় পরে বাড়ি যান, বাড়ি যান, বাড়ি। কে কে? আমি। কে 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 তুমি? কথা বলছো না কেন? কথা বলো। আমি আমি কালীনাথ, আপনাদের প্রমটার। কালীনাথ, কালীনাথ। মহাদেরাতে তুমি এখানে কি করছো কালীনাথ? তুমি মহাদেরাতে কি করছো এখানে? আমি না ওই নাটক শেষ হয়ে গেলে প্রতিদিন ওই গ্রিন রুমে গিয়ে ঘুমোই। আপনি বামুন মানুষ, আপনাকে নিচে কথা বলবো না। আপনার পায়ে পড়ছে। যাও 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 যাও, এই পায়ে পায়ে পড়ো না, পায়ে পায়ে পড়ো না, পায়ে পায়ে পড়ো না। আপনি কথাটা মালিকের কানে তুলেন না। না না, তুলবো না। আমার না শোয়ার জায়গা নেই, একেবারে বেঘরে মরে যাবো। তুলবো না। এই তুমি কালীনাথ না? তুমি তুমি জানো আজকে কি হয়েছে? জানো আজকের শোতে আমি 7টা ক্ল্যাপ পেয়েছি, জানো কালীনাথ? 7টা ক্ল্যাপ। দুবার তো আমি স্পষ্ট শুনেছি। একবার কে যেন বললো, মাইরি এই হচ্ছে অ্যাক্টিং। ওখান থেকে কে বললো, দেখেছো, দিস ইজ রজনী চ্যাটার্জি, মরা হাতি, 1.25 লাখ। পাবলিক আমাকে এখনো ভালোবাসে কালীনাথ। যতক্ষণ এই মঞ্চে থাকি ততক্ষণ কদর, তারপরে
বাড়ি চলে গেলে কি কার? তখন কি কেউ এই বুড়ো মাতালটার কথা ভাবে? একবারও এসে বলে উঠুন রজনী বাবু, উঠুন, বাড়ি যাবেন না, বাড়ি চলুন? কেউ বলে না, কেউ বলে না। কালীনাথ, বাড়ি চলুন, আমি আমি আপনাকে বাড়ি পৌঁছে দেবো। কেন বাড়ি? কেন বাড়ি? কোথায়? কেন বাড়ি? আপনার মনে পড়ছে না? হ্যাঁ, পরে বই কি বাড়ি পরে পরে কিন্তু খালি না। আমি আমার বাড়ি যেতে ভালো লাগে না। আমার বাড়ি যেতে ভালো লাগে না কালীনাথ। আমি আমি আমার কেউ নেই কালীনাথ, আমি একা, আমি নিঃসঙ্গ। আমি আমার বউ নেই, ছেলে মেয়ে নেই, সঙ্গী সাথী নেই, কেউ নেই। কেমন নিঃসঙ্গ জানো? গ্রীষ্মের দুপুরে ধুধু করা বাতাসে মাঠের মধ্যে সে বাতাস যেমন একা, যেমন নিঃসঙ্গ, আমিও তেমন একা, তেমন নিঃসঙ্গ। তখন আমাকে দুটো ভালো কথা বলে এমন কেউ নেই কালীনাথ। আমি মরে গেলে আমাকে দুফোঁটা জল দেয় এমন কেউ নেই। আমি সব কথা ভাবলে কি বলে? পাবলিক তো আপনাকে পছন্দ করে চাটুর্য মশাই। পাবলিক? তোমার কি মনে হয় কালীনাথ পাবলিক আমাকে এত ভালোবাসে যে তারা এই মাঝরাত্রে নাটক শেষে বাড়ি গিয়ে ঘুমের মধ্যে স্বপ্নে আমাকে দেখছে? তুমি পাগল কালীনাথ। আমার কেউ নেই কালীনাথ। এসব কথা ভাবলে বুকের ভেতরটা হিম হয়ে আসে। তখন কেউ কি এই বুড়ো মাতালটা দুটো হাত ধরে একবারও বিছানায় গিয়ে শুইয়ে দেয়? কেউ দেয় না, কেউ না। আমি একা, একা কালীনাথ, একা। কিন্তু তাই বলে আপনার মতো মানুষের এত দুঃখ চাটুর্য মশাই? কেন কালীনাথ? আমি কি কোনো মানুষ নই? রক্ত মাংসের হাত পাওলা আর 5 জনের মতন মানুষ। আমার শরীরে কি জল বইছে, রক্ত বইছে না? রক্ত সদ্বংশের পবিত্র রক্ত। আমি বিশ্বাস করো কালীনাথ, আমি রাঢ়ের উচ্চ বংশের সন্তান। একটি প্রাচীন সম্ভ্রান্ত ভদ্র ব্রাহ্মণ বংশে আমার জন্ম। এখানে আসার আগে আমি পুলিশের চাকরি করতাম, ইন্সপেক্টর অফ পুলিশ। কি
কি চেহারা ছিল আমার তখন, কি জেল্লা ছিল, কাউকে পরোয়া করতাম না জানো, মনে সাহস ছিল, শরীরে শক্তি ছিল, কাউকে পরোয়া করতাম না, একা 4 জনের কাজ করতে পারতাম। তারপরে তো একদিন তোমার এই চাকরি ছেড়ে দিলাম, এখানে চলে এলাম, এইখানে তোমাদের এই নাটকে আরেক রকম করে জীবন শুরু করলাম। কালীনাথ একদিন ছিল, বাড়ির লোক বলল মাথা খারাপ হয়ে গেছে, ভালো চাকরি ছেড়ে দিয়েছে। এখানে থিয়েটারের দরজায় দরজায় ঘুরে বেড়াতাম, জায়গা হতো না। তখন কি সব লোক ছিল কালীনাথ বলো, হ্যাঁ কি সব লোক ছিল, বাঘের বাচ্চা সব, হ্যাঁ এক একজন মঞ্চে দাঁড়ালে মঞ্চটা ভরে যেত, হ্যাঁ ওই করে উঠতো সমস্ত কিছু, জানো হ্যাঁ কত রং ছিল তখন, হ্যাঁ গলা তুললে ওই লাস্ট রোটা তো ফিস ফিস শুনতে পাওয়া যেত। ওই সব লোকজনের মধ্যে জায়গা করতে পারে 4টিখানি কথা কালীনাথ। এই থিয়েটারের এই দরজায় লাথি, ওই দরজায় ধাক্কা খেতে 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 যাও। এই মহিন মাস্টারের কথা মনে আছে তোমার? মোশন মাস্টার হয়েছিল মহিন, হ্যাঁ আমি তখন তো শুরুর দিকে কি মেকআপ টেকআপ আজকাল করে বুঝি না, দাড়ি সব খুলে যায়। আমি তখন ওই শুরুর দিকে বুঝলে, গলা ওঠে না, নড়ে না, চড়ে না, জড়ো বড় অবস্থা। আমাকে মহিন সোজা বাড়ি নিয়ে চলে গেল। বাড়ি নিয়ে গিয়ে 7 দিন ওই সা থেকে সা নোট বেঁধে দিল, সকাল থেকে রাত অব্দি ওই এক একটা নোটে এক একদিন কথা বলতে হবে, না পেলে সালা চুটিয়ে। শিখেছি কষ্টের সৃষ্টি কিছু, তাও তো গানটা এখনো গাইতে পারি না খালি। হ্যাঁ তবে যখন শিখে মঞ্চে এসে দাঁড়ালাম খালি না, জায়গা করে নিলাম। মনে আছে তোমার সেসব দিনের কথা? হ্যাঁ তখন আমার কি খাতির ছিল, কি প্রতিপত্তি। তারপর সেসব দিনও তো একে একে কবে কোথায় যেন চলে গেল। আহা কালীনাথ, জীবনের সব ভালো ভালো দিনগুলো একে একে চলে গিয়ে নিঃশেষ করে দিয়ে গেল আমাকে। তখন বুঝতে পারিনি জানো, কিন্তু আজকে রাত্রে যখন ঘুম ভেঙে হঠাৎ এই মঞ্চে এসে দাঁড়ালাম, তখন থিয়েটারের ওই ব্যাক ওয়ালটার দিকে তাকালাম। আমি ওই অন্ধকারের মধ্যে স্পষ্ট দেখতে পেলাম আমার জীবনের 45টা বছরের খাতা আমার চোখের সামনে কে যেন মেলে ধরেছে। কালীনাথ, এখন যেমন তোমাকে স্পষ্ট দেখতে পাচ্ছি, তেমন দেখলাম আমি একে একে সব পার হয়ে যাচ্ছি। আমার যৌবন, স্বপ্ন, আদর্শ একে একে সমস্ত পার হয়ে যাচ্ছি। আমার প্রেম, আমার নারী। কালীনাথ, নারী জানো, একটা মেয়ে কালীনাথ, একটা মেয়ে। আপনার কি ঘুম পাচ্ছে? আমার তখন কম বয়স বুঝলে, শরীরে মনে প্রবল উৎসাহ,
এমন সময় একটা মেয়ে আমার থিয়েটার দেখে আমার প্রেমে পড়ল। প্রেমে পড়লো তাদের সুন্দরী বাড়ি, বেশ বড় লোকের বাড়ি, বুঝলে? ছিপছিপে গরম, ফর্সা, উঠতি বয়স। সে কি আশ্চর্য মেয়ে, তার কথা তোমাকে কেমন করে বোঝাবো কালিনা। আমি সব থেকে ভালো ছিল তার মন কালিনা, তার মন। হ্যাঁ, কোনো ঘোর প্যাচ ছিল না, সব ভালো ছিল তার, সব ভালো ছিল, সব ভালো ছিল। কিন্তু তারই মধ্যে কোথায় যেন একটা আগুন লুকিয়ে রেখে দিয়েছিল। গ্রীষ্মের অরুন্ত বিকেলে সূর্যাস্তের মেঘ যেমন রাঙা আগুনকে লুকিয়ে রাখে, তেমনি এক আগুন। সে কি আশ্চর্য মেয়ে কালীনাথ! তার ওই গভীর কালো কালো চোখ দুটো অন্ধকারে আলাদা করে ভাবলে মনে হতো যেন নতুন কোন দিনের আলো। এই হাসি ছিল তার, রাশি রাশি কালো চুলের ঢেউ। এই চুলগুলোর কথা তোমাকে একটু বুঝিয়ে বলি। হ্যাঁ, তুমি সমুদ্রের ঢেউ দেখেছো কালিনা? হ্যাঁ, দেখেছো? মনে হয় না ঢেউয়ে ঢেউয়ে কি অসম্ভব শক্তি। হ্যাঁ, তোমার যদি তুমি যদি দেখতে পেতে কালিনা, যদি তোমার দৃষ্টি থাকতো, যদি তোমার বয়স থাকতো কালিনা, তাহলে তুমি বুঝতে পেতে কেমন করে একটা দুর্গম পাহাড়কে ধসিয়ে নিয়ে যায় একটা দুর্বার পাহাড়ি নদীর খরস্রোত। কোন নমুক শক্তির টানে পাহাড়টা সেই দুর্বার গতির টানে থরথর করে কাঁপতে কাঁপতে একদিন ভেঙে চুরমার হয়ে যায়, ধূলিসাৎ হয়ে যায়, মুহূর্তে প্রলয় ঘটে যায় পৃথিবীতে। তখন কি মনে হতো না কালীনাথ তোমার, এই ঢেউ যদি আমাকে ভাসিয়ে নিয়ে যেতে চায় তো যাক, আমাকে নিয়ে যদি জীবনের খেলা উল্টে পাল্টে খেলতে চায় তো খেলুক, খেলুক। আর একদিন তাকে দেখে মনে হলো ভোরের আলোর চেয়েও সুন্দর সেই যে তার অদ্ভুত অনেক অবাক করা তাকিয়ে থাকা, সে তোমাকে কি করে বুঝিয়ে বলবো কালীনাথ? আমি মরে যাব তবু ভুলতে পারবো না তার সেই আশ্চর্য ভালোবাসা। আমি আমাকে আলমগীর এই অভিনয় করতে দেখেছি, আমায় কিছু বলতে হয়নি, বুঝলে? ভালো মন্দ, সাদা কালো, সত্যি মিথ্যে কোনো কথা বলতে হয়নি। এ যেচে আলাপ করেছিল আমার সাথে, আলাপ থেকে ঘনিষ্ঠতা, ঘনিষ্ঠতা থেকে প্রেম। আমার তো তখন কম বয়স ছিল কালীনা, হ্যাঁ? তখন আমার কি 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 সামনে ব্রিলিয়ান্ট ফিউচার পড়ে আছে, কি পাওয়ার, আমার কত আশা ছিল মনে, কত প্ল্যানিং ছিল। আমি তাকে একদিন বললাম কালীনা, আমি বললাম তাকে, অনেক তো হলো এই ঘোরাঘুরি করা, চলো আমরা এবার বিয়ে করে নিই। আমি তোমার বাবাকে গিয়ে বলি আমাদের বিয়ের কথা।
সে কি বললো জানো? বললো, হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি, আমি বিয়ে করবো তোমাকে, কিন্তু তার আগে তোমাকে এই থিয়েটারটা ছেড়ে দিতে হবে। থিয়েটার ছেড়ে দেবো? কেন কালীনাথ, কেন কেন? ও যে বড় লোকের ঘরের সুন্দরী মেয়ে, থিয়েটারের লোকের সাথে আজীবন প্রেম করতে পারে, কিন্তু বিয়ে নইব নইব চ, নইব নইব চ। সেদিন রাত্রে কি একটা বাজে বইতে পাঠ করছিলাম, একটা বাজে হাসির বই, আমার এখন ঠিক মনেও নেই কালীনাথ। সেই বইতে পাঠ করতে করতে আমি মুখ্যম বুঝতে পারলাম স্পষ্ট কথাগুলো। যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প, তারা সব গাধা গাধা। অভিনেতা মানে একটা চাকর, একটা ক্লাউন, একটা জোকার, একটা জোকার। লোকেরা সারাদিন খেটে খুটে এসে বসলে তাদের আনন্দ দান করাটাই নাটকওয়ালার একমাত্র পবিত্র কর্তব্য। নাট্যাভিনয় পবিত্র শিল্প। অভিনেতা, আমি সেদিন স্পষ্ট হয়ে গেল আমার কাছে সমস্ত কিছু। জানো, এই পাবলিকের চরিত্রটা আমি স্পষ্ট বুঝতে পারলাম। একেবারে সোজাসুজি মেডেল, সার্টিফিকেট, রিভিউ, হাততালি, এসব কোনো কিছুর আমি আর পরোয়া করলাম না। হ্যাঁ হ্যাঁ, পাবলিক আলবাত হাততালি দেবেন, কিন্তু যতক্ষণ তুমি এই মঞ্চে আছো ততক্ষণ তোমার কদর। তারপরে 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 তুমি তাদের কেউ না। তুমি একটা থিয়েটার বানা, তুমি একটা নকল নবিশ, তুমি একটা অস্পৃশ্য ভার, একটা বেশ্যা, একটা বেশ্যা। হ্যাঁ, তাহলে কি তারা তোমাকে চা সিগারেট খাওয়াবেন না কালীনাথ? খাওয়াবেন, আগ্রহ খাওয়াবেন। তোমাকে, তোমার সাথে আলাপ পরিচয় করবেন, চা সিগারেট খাওয়াবেন, আলাপ আলোচনা করবেন, বাবা বড় বড় বিষয়, এই দেশ, সমাজ, জাতীয় অর্থনীতি, এইসব বিষয় তুমি বলবেন, বলে ছাপিয়েও দেবেন, কিন্তু সম্মান করবেন না, সম্মান করবেন না। ওগুলো করতে হবে তাদের, কারণ তাদের বলতে হবে ও অমুক অভিনেতা, আমি তো ওনাকে চিনি, উনি তো এই সেদিন অব্দি আমার বাড়িতে আসতেন। কিন্তু সম্মান করবেন না। থিয়েটারের পরিচয় কেউ তার মেয়ে কিংবা বোনের সাথে বিয়ে দেবে কারো? দেবে না, দেবে না। তোমার থিয়েটারের এই টিকিট কেটে আসা খদ্দেরদের কালীনাথ আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না।
আপনি 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 পুরোনো দিনের কথা ভুলে যান চাটুর্যমশাই। হবে এত দুঃখ পেয়ে? নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প। আমি আপনাকে বাড়ি পৌঁছে দিই, চলুন। নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প। এইসব পবিত্রতার নামাবলীটা আমার কাছে ফাঁস হয়ে গেল। তারপরে সেই মেয়েটা কোথায় গেল কি জানে। আমিও সব চাঁদা করতে লাগলাম, বুঝলে। এই বই বাছাই ফাছাই এসব মাথায় উঠে গেল। এই সিনেমা টিনেমা করতে শুরু করে দিলাম। আবল তাবল যত সব পাঠ। লোকের মুখে শুনলাম জ্ঞানী ব্যক্তিদের মতে এইসব দেখেই নাকি দেশের ছেলে ছোকরারা গোল্লাই যাচ্ছে। সেই জ্ঞানী ব্যক্তিরাই যখন আমি মঞ্চে উঠে দাঁড়াতাম, তখন বলতেন, বাহ বাহ, কি ট্যালেন্ট! দত্ত নিকুচি করেছে ট্যালেন্টের। ট্যালেন্ট, বয়স হচ্ছিল কালীনাথ, বয়স। একে একে গলার সূক্ষ্মতা নষ্ট হয়ে গেল। একটা চরিত্রকে বোঝার, ফুটিয়ে তুলবার ক্ষমতা না, ইচ্ছেটা নষ্ট হয়ে গেল। আর কিছু ভাল লাগতো না, ইচ্ছে নষ্ট হয়ে গেল। কারা যেন এই থিয়েটারের দেওয়ালে দেওয়ালে লিখে দিয়ে গেল অঙ্গারের অদৃশ্য না জ্বলন্ত হরফে প্রাক্তন অভিনেতা রজনী চাটুর্যের প্রতিভার অকাল মৃত্যুর সংবাদ। আমি সেদিন বুঝতে পারিনি, আজকে স্পষ্ট বুঝতে পারলাম, যখন একটু আগে এখানে এসে দাঁড়ালাম। তখন আমার পেছন ফিরে দেখলাম আমার দিকে তাকিয়ে আছে। আমারই জীবনের ৬৮টা বছর বয়স, তাকিয়ে আছে বুড়ো রজনী চাটুর্যে। শ্মশানে সীতা থাকছে, আগুনে নাচ লাগছে গায়ে, আর একটু গেলে ঝলসে দেবে আমাকে, ঝলসে দেবে। কালীনাথ, আপনি পুরোনো দিনের কথা ভুলে যান চাটুর্যমশাই, ভুলে যান। আপনি 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 এখানটা একটু বসুন তো, ওখানটা একটু বসুন না, একটু বসুন। আপনি না আর কিছু ভাববেন না, আপনি তো অদৃষ্টে বিশ্বাস করেন চাটুর্যমশাই, হ্যাঁ করেন না? ভগবান আছেন। এই কালীনাথ, তোমার এই পুরনো দিনের কথা মনে আছে? আমি তখন যেসব অভিনয় করতাম মনে আছে? এক একটা চরিত্রকে কি সব নতুন রঙে আমি সাজাতে পারতাম, মনে পড়ে? হ্যাঁ, কি গভীর বিশ্বাসে ভরা ছিল এই জায়গাটা তখন। এই শোনো তো, এদিকে এসো, যাও এদিকে যাও। শোনো, আমি বলি একটু এইসব চরিত্র দাও। তার আগে আমি একটু দম টেনি, দম। ওই রিজিয়া নাটকে বখতিয়ারের সিনটা, হ্যাঁ দাঁড়াও।
দাদি, সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কারে, জানো নাকি তা তার বালক দুরন্ত মা ত্রিয়ঙ্ক হতে ছুটে আসে সিংহ শিশু শনে করিবারে বল্লরান। শানিত ছুরিকা ক্ষুদ্র ক্রীড়নক্তর, জীবনের ভয় দেখাও সম্রাজ্ঞী। বখতিয়ার বখতিয়ার মরিতে প্রস্তুত সদা। হচ্ছে হচ্ছে একটু একটু। হ্যাঁ, আচ্ছা আরেকটা জায়গা করি। হ্যাঁ, আরেকটা কোন জায়গা ধরো। হ্যাঁ, ধরো এই সাজার নাটকে সেই সিনটা, ঔরঙ্গজেব আর মোহাম্মদের সিনটা। প্রথমে ঔরঙ্গজেব একা একা, দাঁড়া। বড় ভয়ঙ্কর যুগ, শাহজাহান যশবন্ত সিংহ। আমি কিন্তু প্রধান সন্দেহ করি মুহাম্মদকে। তার চেহারা বড় কম কথা বলে, কি জানো আমার মনে তার প্রতি কি যেন তার মনে আমার প্রতি সন্দেহের বীজ বপন করে দিয়েছে। জাহানারা কি এই যে মোহাম্মদ, খাবার কুইক, মোহাম্মদের ক্যাচটা দাও। আমি দাঁড়া একবার। জাহানারা কি এই যে মোহাম্মদ। পিতা আমায় ডেকেছিলেন? আমি কাল রাজধানী চলে যাব। তুমি সুজার পশ্চাৎ ধাবন করবে। মীর জুমলাকে তোমার সাহায্যের জন্য রেখে গেলাম। জি আজ্ঞে পিতা। যাও। কি হলো, দাঁড়িয়ে রইলে যে? একটা আর্জি ছিল। বলো, কি হলো বলো পুত্র। অনেকদিন ধরেই প্রশ্নটা করব ভাবছিলাম, কিন্তু এই সংশয় যে বক্ষে চেপে রাখতে পারছি না। বলো বলো। পিতা, সম্রাট শাহজাহান কি বন্দী? না না, কে বলেছে তোমাকে? তাহলে ওনাকে প্রাসাদে বন্দী করে রাখার কারণ কি? প্রয়োজন আছে। আর ছোট কাকা মৌলাদ, ওনাকে কি এইভাবে রুদ্ধ করে রাখা প্রয়োজন? হ্যাঁ প্রয়োজন। আর আপনার সিংহাসনে বসা পিতামহ বর্তমানে প্রয়োজন। পিতা, পুত্র পুত্র রাজনীতি বড় কূট, সে তুমি বুঝবে না। এখন বোঝার চেষ্টাও করো না। পিতা, ছলে আপন ভ্রাতাকে বন্দী করা, স্নেহময় পিতাকে সিংহাসনচ্যুত করা, আর ধর্মের নামে এসে সিংহাসনে বসা, এর নাম যদি রাজনীতি হয় তাহলে সে রাজনীতি আমার জন্য নয়। কে পুরনো দিনের পাঠ গুলো বলতে কেমন লাগছে? ভাল লাগছে না? আরেকটা কাজ কর, আরেকটা জায়গা মনে করি।
যে কোনো জায়গা মনে করো, পুরোনো নাটকের যে কোনো জায়গা। আচ্ছা আচ্ছা, ওই সিনটা করি, ওই ভয়ঙ্কর সিনটা। শাহজাহান নাটকে ঔরঙ্গজেব যখন সবাইকে হত্যা করে সিংহাসনে বসেছে, মসনদে বসেছে, তখন একদিন রাত্রে ঔরঙ্গজেব একেবারে একা। যা করেছি সকলেই ধর্মের জন্যে, যদি অন্য কোনো উপায় থাকতো, উফ কি অন্ধকার। বিচার কে? আমি? ও কি? ও কিসের শব্দ? বাতাস। কি আমার মাথা থেকে এসব চিন্তা যায় না কেন? আমার তন্দ্রায় চোখ জড়িয়ে আসে, তবু নিদ্রা হয় না কিছুতেই। ও কি? ওই তো সুধার দেহ, দাঁড়ার চিহ্ন স্বর, মোরাদের কবন্ধ। ও কি? যাও তোমরা, আমি বিশ্বাস করি না। তোমরা কারা? আমাকে ঘিরে ওরা নাচছে। তোমরা কারা? জ্যোতির্ময়ী ধূম শিখার মতো আর জাগ্রত নিদ্রায় বার দেখা দিয়ে যাও। ওই আবার দাঁড়ার চিহ্ন স্বর। সুধার মুন্ড, মোরা আমার দিকে তাকিয়ে হাসছে। কোথায় গেল কালীনাথ? ৬৮টা বছরের সুখ কোথায় গেল? চিতার মাছটা কালীনাথ কোথায় গেল? কালীনাথ, এ যদি যৌবন না হয়, এ যদি শক্তি না হয়, এ যদি জীবন না হয়, তাহলে জীবন কি কালীনাথ? আমি স্পষ্ট বুঝতে পারছি, প্রতিভা আমার এখনো মরেনি। যার রক্তে প্রতিভা রয়েছে তার প্রতিভা মরতে পারে না কালীনাথ, মরতে পারে না। আমি স্পষ্ট বুঝতে পারছি কালীনাথ। আচ্ছা, তো তোমার আমার অভিনয় ভালো লেগেছে না? ভালো লেগেছে সত্যি? হ্যাঁ, আমি আরো একটা জায়গা পারবো জানো, ওই যে সেই শান্ত গভীর কথাগুলো, সুজা যুদ্ধযাত্রার আগে শেষ রাত্রে সেই যে পেয়ারা বানুকে বলা, আমি পারবো। দাঁড়াও 1 মিনিট। আজ তবে হাসো, কথা কও, গাও, যেমন করে সুরের মূর্ছনায় আমাকে ঢেকে দিতে, এমনি করে ঢাকো।
তোমার বিনাটি পারো স্বর্গ মর্তে নেমে আসুক, একবার শেষবার আর একবার গাও, ঝঞ্ঝায় আকাশ ডেকে দাও, আকাশ সুরের মূর্ছনায় দুনিয়াকে ভুলিয়ে দাও, আমাকে তোমার প্রেমে আবৃত করে দাও দেখি। রসু রসু আমি আমার অশ্বারোহী আসি, আজ রাতে আমরা ঘুমবো না, আমার অশ্বারোহীদের আমি বলে আসি। দাঁড়াও, কে কে? ও রামরিজ হবে, রামরিজ রামরিজ। আপনার আপনার প্রতিভা নষ্ট হয়নি চাটুর্য মশাই, আপনি আপনি ওই একই রকম আছেন। रामराज इधर चलो, एकदम सीधा स्टेज पर चले, स्टेज पर। हाँ चलो चले। कालीनाथ कालीनाथ यही तो जीवन सत्य कालीनाथी। কি কালীনাথ তুমি খাচ্ছ? দূর এই বুকে এসো, তুমি খাচ্ছ কালীনাথ। শিল্পকে যে মানুষ ভালোবাসে তার রোগ নেই, তার ব্যথি নেই, তার শোক নেই। মৃত্যু ভয়ের ওপর দিয়ে সে হাসতে হাসতে ডাকাতি করে যেতে পারে। হ্যাঁ কালীনাথ, আমাদের দিন ফুরিয়েছে। কোথায়, কোন দেশে আমাকে ছেড়ে চলে গেল বলতো প্রতিভা? আমাকে একেবারে এই মজলিসি গল্পের আস্থা কুঁড়ে ডুবিয়ে দিয়ে নির্বাসন দিয়ে চলে গেল প্রতিভা। আমাকে ফাঁকা করে দিয়ে গেল। আর তুমি কালীনাথ থিয়েটারের প্রম্পটার হয়ে এতগুলো বছর কাটিয়ে দিলে। তোমার মনে আছে ওথেলোর সেই শেষ সেই সব কথাগুলো? Oh, now forever, farewell the tranquil mind, farewell content, farewell the triumph troops, the big wars that makes ambition virtue, farewell the neighing steed, the shrill trump, the spirit-stirring drum, the ear-piercing fife and royal banner, and all qualities, pride, pomp, circumstance of glorious war. আমি বলছি রজনী চ্যাটার্জি মরতে পারে না, রজনী চ্যাটার্জি কখনোই মরতে পারে না। সেই কথাগুলো ওই যে lives but a walking shadow, a poor player that starts and
freights his hour upon the stage, and then is hard. Hard. No more. No more. A horse! A horse! My kingdom for a horse! My kingdom for a horse!